আমার পরে আর এই কাজে কেউ আসবে না, এই কাজ করে পেটে ভাত হচ্ছে না। যে আমার বাবার কাছ থেকে শিখছিলাম। আমার বাবা তো শিখেছে আমার ঠাকুর দাদাদের কাছ থেকে। ঠাকুর দাদারা তৈরি করতো। এই কাজটা আমাদের 8 পুরুষ চলতেছে বর্তমান, মানে 250 বছর এই কাজের বয়স। এই দেখা যাচ্ছে যে আমরা আগে 21 জন মিস্ত্রি ছিলাম। আমার ভাই ভাইপো বাবা জ্যাঠারা এই কাজগুলো করতো। ঠাকুরদার আমলেও ঠাকুর দাদারা করিয়েছে। দেখা যাচ্ছে যে আমরা 21 জন মিস্ত্রি ছিলাম। এই 21 জন মিস্ত্রি আমাদের জিয়াউর রহমানের আমলে এটা আমাদের সরকারিকরণ হয়। পরে জিয়াউর রহমান আসার পরে আমাদের এইটা সরকারিকরণ হয়, বা এখানে আমাদের শিল্পমন্ত্রীও ছিল জিয়াউর রহমানের আমলে। 21 জন মিস্ত্রি ছিল, আমাদের কারখানা ছিল, আমাদের ম্যানেজার ছিল। আমার এক দাদা, সেও সরকারিভাবে বেতন পেত। যে লোক হেড মিস্ত্রি ছিল আমার এক জ্যাঠা, সে লোকও বেতন পেত। যে নাইট গার্ড ছিল সেও বেতন পেত। তারপরে আমরা মিস্ত্রি, আমাদের কাজ হলে আমাদের টাকা। এখন এই কাজটা আস্তে 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 বিলাপ্তর পথে চলে গেল। আগে তো ছিল 60,000 টাকার একটা লোন দিয়েছিল। এর থেকে এসডিও সাহেব উনি আমাদের থেকে 20,000 টাকা মেরে দেয়। দেওয়ার পরে ওই বকরি টাকাটা আমাদের দিয়েছিল, তাতে করে আমাদের এই শিল্পটা সেইভাবেই গাঠির টাকায় শিং টিং কিনে মোটামুটি আমরা সেইভাবেই প্রস্তুতি হয়ে কাজ করিয়ে আসছিলাম। আর যেমন হরিণের শিংটা আমাদের এলাকা থেকে পাওয়া যেত, ফেরিওয়ালারা নিয়ে আসতো গ্রাম থেকে কিনে, ওরা আমাদের কাছে বিক্রি করতো। আর দেখা যাচ্ছে মহিষের শিংগুলো আমরা ঢাকা থেকে কিনে নিয়ে আসতাম। এখন আমাদের আস্তে আস্তে এই কাজটা বিলাপ্তর পথে চলে যাওয়ার পথে জিয়াউর রহমানের আমলে দেখা যাচ্ছে যে আমাদের এই লাঠিগুলো বিদেশেও পাঠাইছে, এরশাদের আমলেও বিদেশেও গেছে। কিন্তু তারপর সেখান থেকে আমরা আর কোনো কিছু না করতে পেরে এখন সেইটা আস্তে আস্তে মিস্ত্রিরাও সব কিছু মারা গেছে। এই কাজ অনেকে ছেড়েও দিয়েছে, যেহেতু এই কাজটা করে আমাদের আর ভাত হচ্ছে না। এতে সব জিনিসের দাম বেশি হয়েছে, আর বিক্রিও একটু কম হয়ে গেছে। এই কারণে তারপরে ফরেস্টাররা এসে আমাদের এই শিং টিং সব শেষ করে নিয়ে গিয়েছিল। হরিণের শিংগুলো, লাঠিও নিয়ে গিয়েছিল ওনারা। লাঠি আবার সব কমপ্লিট করা হয়নি, তাও নিয়ে গিয়েছিল। পরবর্তীতে ওনারা আবার আমাদের কাছ থেকে সেসব লাঠি সব ঠিক করে নিয়ে যায়, আর আমাদের নামে কেস দিয়েছিল কোর্টে। এই 21 জন মিস্ত্রির নামে কেস হয়েছিল। হওয়ার পরে আমরা 21 জন মিস্ত্রি সব কোর্টে উঠছিলাম। ওঠার পরে আমাদের 21 জন মিস্ত্রি 21 টাকা জরিমানা করছিল, যেহেতু সরকার আমাদের পক্ষে ছিল। এই শিংটা মানে চকলেট কালার শিং। এই লাঠিটার মূল্য 1500 টাকা। আর এই লাঠিটা মহিষের শিং, কালো, কিন্তু এই লাঠিটার মূল্য 1200 টাকা। শুধু আমাদের প্রতাপনগর ইউনিয়ন, আশাশুনি উপজেলা কিংবা সাতক্ষীরা জেলার মধ্যে সীমাবদ্ধ না, পুরো বাংলাদেশের জন্য এটি একটি গৌরবের ব্যাপার। আমার কাছে মনে হয় এই শিল্পগুলো হারিয়ে যাওয়ার পিছনের প্রধান কারণ হচ্ছে আমরা আমাদের শিল্পের ব্র্যান্ডিং করতে পারিনি। এই শিল্পটাকে ব্র্যান্ডিং করে আমরা বহির্বিশ্বে এর প্রসার ঘটাতে পারিনি।